চলো বন্ধুরা, তোমাদেরকে সকলেকে আরও একবার আমার চ্যানেল অল ইন ওয়ান স্টাডি রুমে সকলকে একবার স্বাগত। চলে এসেছি তোমাদের সাথে পরিবেশের 50টি প্রশ্ন উত্তর নিয়ে। তো যে সমস্ত বন্ধুরা আগামী মাসে টেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের পক্ষে এই প্রশ্ন উত্তর আশা করছি খুবই কাজে লাগবে, এবং আমার আরও অন্যান্য বন্ধুদের জন্য রইল এই 50টি প্রশ্ন উত্তর। তার আগে বলি, যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি তারা চটপট করে নাও, কারণ তোমাদের জন্য আরও অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে আমি চলে আসবো। চলো আজকে চলে আসা যায় প্রথম 1 নম্বর প্রশ্নে। ইউনেস্কো কথার পুরো অর্থ কী? ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি? জলদাপাড়া অভয়ারণ্য। কিসের দূষণে ফ্লুরোসি রোগ হয়? ফ্লুরাইড দূষণে। ত্বকের ক্যান্সারের জন্য কোন বিকিরণ দায়ী? ইউভি বিকিরণ। তাজমহলের ক্ষতির প্রধান দূষক পদার্থ কোনটি? সালফার ডাই অক্সাইড। এরপর 6 নম্বর প্রশ্ন, একটি জৈব জ্বালানির উদাহরণ? বায়োডিজেল। জৈব বৈচিত্র্যে সুপারমার্কেট বলা হয় কাকে? জলাভূমিকে। ফনা কি? পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে ফনা বলে। ফ্লোরা কি? বাস্তুতন্ত্রের অর্থাৎ পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ জাতিকেই ফ্লোরা বলে। রামসার ক্ষেত্র বলতে কী বোঝো? জলাভূমিকে রামসার ক্ষেত্র বলা হয়। কোন বাস্তুতন্ত্রের জীবভর বেশি? জঙ্গলে। ফান্ডামেন্টালস অব ইকোলজি বইটির লেখককে? বিজ্ঞানী ওডাম। অটিওকোলজি কি? একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে অটিওকোলজি বলে। সাইটোলজি বা কোষবিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকৃতি বা কার্যকারিতা সম্বন্ধে জানা যায় তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি? অ্যাজোটোব্যাক্টর। খাদ্য শৃঙ্খলের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উৎপাদক। ফেনোলজি কি? বাস্তুতন্ত্রে জীবগোষ্ঠী সম্পর্কিত আলোচনাকে ফেনোলজি বলে। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? সুন্দরবনে। IBWL এর পুরো নাম কি? ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। নগ্নজিন কাকে বলে? নিউক্লিক অ্যাসিডকে নগ্নজিন বলে। ইকোলজিক্যাল পিরামিড প্রবর্তন করেন কে? বিজ্ঞানী এলটন। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি? শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। জীবের শোষণের ফলে কি গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন কে? বিজ্ঞানী ট্যান্সলে। CFC এর পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। মিনেমাটা রোগ সৃষ্টিকারী একটি ধাতুর নাম? পারদ। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ভারতের সৃষ্ট মিথনের মূল উৎস কি? ধান ক্ষেত। ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কি? CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন। বিশেষ করে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ বাড়িতেই খুব এসি চলে, যে এসি চলার ফলে এই ক্লোরোফ্লুরোকার্বনটা কিন্তু পরিবেশে আস্তে আস্তে খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। এরপরে চলে আসি 32 নম্বর প্রশ্নে। গ্রিন হাউস প্রধান গ্যাসটির নাম কি? CO2। বিশুদ্ধ জলে pH এর মান কত? 7। ইউটোফিকেশন কি? ইউটোফিকেশন হলো জলে শৈবালের বৃদ্ধিকে বলে ইউটোফিকেশন। 10 সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী লিন্ডেম্যান। কত সালে করেন? 1942 সালে। নেকটন কি? মাছ, কচ্ছপ, তিমি, এই বড় বড় জলজ প্রাণী যারা সাঁতার কাটে, জলের ওপরের দিকে সাঁতার কাটে, সেই সাঁতারে জলজ প্রাণীদেরকেই নেকটন বলে। বেনথস কি? যে সামুদ্রিক জীবগোষ্ঠী জোয়ার ভাটার অনুবর্তী অঞ্চলে মোটামুটি স্থিরভাবে বাস করে তাদেরকে বেনথস বলে, যেমন ক্যাকড়া। এরপর চলে আসি 38 নম্বর প্রশ্নে। ভারতে দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম কি? একশৃঙ্গ গন্ডার ও সিংহ। ইতাই রোগ হয় কোন ধাতুর কারণে? ক্যাডমিয়ার কারণে। ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারণে হয়? আর্সেনিক। বিশ্ব আবহাওয়া দিবস কবে? 23শে মার্চ। ফ্লাই অ্যাশের উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। ভূতাপ বৃদ্ধির কারণ কি? গ্রিন হাউস গ্যাস। GIS এর অর্থ কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম। এরপর চলে আসি 45 নম্বর প্রশ্নে। বিশ্ব রেডক্রস দিবস কোনটি? 8ই মে। চিপকো শব্দের অর্থ কি? জড়িয়ে ধরা। UNICEF কথাটির পুরো অর্থ কি?
ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড এটি কত সালে স্থাপিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে 11ই ডিসেম্বর। WHO এর পুরো অর্থ কি? এটি কত সালে স্থাপিত হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি 1949 খ্রিস্টাব্দে 9ই এপ্রিল স্থাপিত হয়। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়েছিল? স্টকহোমে। যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতু জাতীয় দূষক পদার্থ কি? সীসা। তো তোমরা এই 50টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে বারবার দেখো। তো তোমাদের ভিডিওটি পুরো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো।